গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে 8:30 বেজে গেছে, বুঝলে? কটা বাজে? ও বাবা, 9:45 বাজে নাকি? প্যাসেঞ্জারকে পিক আপ করবো, দেখাচ্ছে 8:44 AM। সরি, PM বলছি, AM। মানে 8:44 প্যাসেঞ্জারকে পিক আপ করবো দেখাচ্ছে। মানে জাস্ট যাতা বলে না, জাস্ট যাতা হচ্ছে। হ্যাঁ, জাস্ট যাতা হচ্ছে এক কথায়। অ্যাকচুয়ালি হচ্ছে আমি আজকে 6:30টার মধ্যে উঠেছি। ওয়াইফকে বললাম যে ছেলে স্কুলে ফিস দিতে হবে, ঠিক আছে, 3200 টাকা। এবারে ফিসটা ক্লিয়ার না করলে প্রবলেম হয়ে যাবে, তো তার জন্য বেশি করে খাটতে হবে। খাটার জন্য তো উঠে বসে আছি, কিন্তু ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ, ট্রিপ পাচ্ছি না ভাই। সকালবেলা থেকে ভাই বসে আছি, মোটামুটি 6:30 থেকে 9টা বেজে গেল। 9টা না ধরলেও 6:30 থেকে 7:30, 8:30, 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা পুরো বসে আছি 6:30 থেকে, বুঝতে পারছো? 6:30 থেকে 2 ঘন্টা বসার পরে এই মাত্র সবে ট্রিপ পেলাম। জাস্ট যাতা, এটাকে বলে যে জাস্ট যাতা। কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে। আর সত্যি কথা বলতে না, আমি কম পয়সার ভাড়া একদমই খাটি না। যেমন এখন এই 4 কিলোমিটার নিয়ে যাবো, 5 কিলোমিটার দেখাচ্ছে, এটা 4 কিলোমিটার না, 5 কিলোমিটার নিয়ে যাবো 160 টাকা। ঠিক আছে, 5 কিলোমিটার 150 টাকা আমার নিজের লাগবে। আর কোম্পানিকে দিতে হবে 12 আর 6 18 টাকা। তার মানে এই ট্রিপটাতে আমার 8 টাকা তাও লস আছে। ঠিক আছে, মানে 170 টাকা হলে 5 কিলোমিটার ভাড়া 170 টাকা হলে ঠিক আছে, নয় হচ্ছে লস। তো কি আর করা যাবে, লস ট্রিপেই নিয়ে যেতে হচ্ছে। নিয়ে যাই, আর কি আর করবো। তো প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, অথচ আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারছি না। কারণ কি জানো? কারণ হচ্ছে ভাই, রাস্তা এত জ্যাম। এইটুকুনি আসতে ইন ড্রাইভে দেখা যাচ্ছে তো 2 মিনিটে চলে আসবে, কিন্তু আদৌ 2 মিনিটে আসা পসিবল না। ঠিক আছে, ইন ড্রাইভ না একটুখানি প্যাসেঞ্জারদেরকে আর কি দেয়, কি বলো, মাথায় তুলে রাখে আর কি। আরে 1 মিনিটে চলে আসবে, 2 মিনিটে চলে আসবে, তোরই না এরকম হয়? 1 মিনিটে গাড়ি আসে, 1-2 মিনিটে গাড়ি এলে তো হয়েই গেল। একটু আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম, মানে কি বলো ভাই, সেই লেভেলেরই। মানে কি বলবো ভাই, বারে জাস্ট উল্টো পাল্টা হচ্ছে আজকে আমার সাথে। জাস্ট উল্টো পাল্টা হচ্ছে। একটু আগে আমি ইনড্রাইভ একটা ট্রিপ ক্যান্সেল করেছি, একটু পরে তোমাদের বলছি। আগে না এই ট্রিপটা কনফার্মেশন নিয়ে নিই। কালকের আমি যাত্রী সাথীতে প্রচুর ক্যান্সেল করেছি। হ্যাঁ, কালকের আমি যাত্রী সাথীতে প্রচুর ক্যান্সেল করেছিলাম। এত ক্যান্সেল করেছি ভাই, কি বলবো, ক্যান্সেলের পুরো বন্যা বইয়ে দিয়েছিলাম। আর আজকের ভাই ইনড্রাইভে সকাল সকাল দুটো ক্যান্সেল হয়ে গেল। দুটোর মধ্যে একটা আমার হাত, মানে নিজের দোষে হয়েছে। আমি উডল্যান্ডস হসপিটালের সাথে বিপি পোদ্দারকে গুলিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি ভাড়া ঢুকেছে উডল্যান্ডসে, আর আমি ওটাকে ভাবছি বিপি পোদ্দার হসপিটাল। মানে আমি ভাবছি নিয়ালিপুর যাবো বলে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। আর রিকোয়েস্ট পাঠানোর পর প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট করার পরে না, মানে কি বলবো, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভালো কথা। দ্যাটস ওয়াই অ্যাকসেপ্ট করার পরে না, মানে দেখছি যে তোমার, আরে উডল্যান্ডস হসপিটাল, আমি তো নিয়ালিপুর ভেবেছিলাম এটা। আবার আমি গুগল করে দেখলাম নিয়ালিপুরে যে হসপিটালটা, সেটা বিপি পোদ্দার। তো যাই হোক, গন্ডগোল হয়ে গেছিলো বলে আমি ক্যান্সেল করলাম। আর তারপরে আমি এখনই আর একটা ভাড়া পেলাম ইনড্রাইভ একটা ক্যান্সেল করলাম প্রথমে, ঠিক আছে। আবার ইনড্রাইভে একটা ভাড়া পেলাম। ভাড়াটির অ্যামাউন্ট হচ্ছে ওই কত তোমার, ভাড়াটির অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা ছিল। 5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 5 কিলোমিটার 200 টাকা যাবে। তো লোকেশনটাও ভালো ছিল। তারপরে দেখছি যে একটা যাত্রী সাথীতে ভাড়া ঢুকলো, খুব ভালো ভাড়া ঢুকেছিল একটা। তারপর দেখলাম কে যেন নিয়ে নিল, ব্যাস মুড অফ আমার। আমি বলি, যা রে, 400 টাকার একটা ভাড়া আচ্ছা হয়ে গেল। বলতে না বলতে আমি আবার একটা 500 টাকা ভাড়া পেয়ে গেলাম যাত্রী সাথীতে। বলে যাত্রী সাথীর 500 টাকা ভাড়াটাকে অ্যাকসেপ্ট করলাম, আর ইনড্রাইভেরটাকে ক্যান্সেল করলাম। কারণ ইনড্রাইভেরটা, এই এখন যে প্যাসেঞ্জারটি ভাড়া ঢুকেছিল ইনড্রাইভে, তিনি হচ্ছে খুব একটা যে ভালো প্যাসেঞ্জার তা না। কারণ হচ্ছে ওনার রেটিং ছিল 4 স্টার। আমি না খেয়াল করিনি, তো আমি 4 স্টার প্যাসেঞ্জারদের নিই না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভুলভাল লোকেশনে যায় না, একটা সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাস্টমারটা যদি আমার ভিডিও দেখে, আমি এটা উডল্যান্ডসের সাথে বিপি পোদ্দারকে গুলিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম বিপি পোদ্দার যাচ্ছি, তাই ক্যান্সেল করেছি। আর একটা ওনার রেটিং আমি দেখিনি, 4 স্টার। রেটিংটা না দেখে আমি অ্যাকসেপ্ট করার জন্য দুঃখিত, তাই আমি ক্যান্সেল করে দিয়েছি। তো প্রীতম স্যার কল করছে, কে দেখি এটা। হ্যালো, সোজা বকুলতলার দিকে যাবো? মেন রোডে দাঁড়িয়ে আছেন? আচ্ছা, আমি হচ্ছে দেখবেন তাহলে পার হচ্ছে, আপনার গলিটা পার হয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, আপনি কোথায় আছেন বলুন তো, বুঝতে পারছি না। লাইভ লোকেশন অন করবেন?
না না, কারেন্ট লোকেশন না, আপনার লাইভ লোকেশনটা অন করুন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি হচ্ছে ফিজিওথেরাপি ক্লিনিক আছে একটা, ফিজিওথেরাপি ক্লিনিক। হ্যাঁ, আমি এখন যেখানে আছি না, এই জায়গা থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছিলাম। হ্যাঁ, ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছিলাম, কিন্তু আমি হচ্ছে একটাও ট্রিপ নিলাম না। আমি যেই বিল্ডিংয়ে ড্রপ করেছি সেই বিল্ডিং থেকে ট্রিপ আছে, কিন্তু ভাই 20 কিলোমিটার যাবে কত টাকায় জানো? তোমাদের শুনলে হাসি পাবে ভাই, 20 কিলোমিটার যাবে 350 টাকায়। বুঝতে পারছো? মানে সেই 15 টাকা কিলোমিটারে গাড়ি চলবে, এরকম একটা ব্যাপার হয়ে এসছে। বাবা, একটা ট্রিপ ঢুকলো ভাই, রকেটের মতন নিয়ে নিলাম। মানে অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, টাচই করতে পারলাম না ট্রিপটাতে। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদের বলে দিই, আগের ট্রিপটাতে সলিড প্রফিট করেছি। হ্যাঁ, 12 কিলোমিটার মতো এনেছি 500 টাকায়। বুঝতে পেরেছো? 12 কিলোমিটার আনলাম 500 টাকা। আর ইনড্রাইভের ট্রিপকে ক্যান্সেল করে আমি 12 কিলোমিটার এনেছি 500 টাকায়। তো ইনড্রাইভ ভাববে যে কি হলো কেসটা। ইনড্রাইভে পরপর দুখানা ট্রিপ আমি ক্যান্সেল করে ফেললাম। তো যে দাদাকে নিয়ে এলাম, দাদা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। বেশ ভালো গল্প করতে করতে চলে এলাম হচ্ছে দাদার বাড়ি, মানে দাদার ফ্ল্যাটে। আর ওই ফ্ল্যাট থেকে ভাড়া ঢুকছে, ঠিক আছে, 349 টাকা। আমি তোমাদের দেখাতে পারছি না মোবাইলটা, দেখালে পরে তোমরা বুঝে যাবে আমি কোথায় আছি। তো 349 টাকায় ভাই যাবে কোথায়? 300 মানে হাসিও পাচ্ছে। 349 টাকায় যাবে ভাই 20 কিলোমিটার। বুঝতে পারছো? তারপর আর একটা ভালো ভাড়া ঢুকেছিল, কিন্তু কেউ একজন যেন নিয়ে নিল। তো নিয়ে নিচে ডাজেন্ট ম্যাটার, কোনো বড় ব্যাপার না। এখন হচ্ছে আমাকে এমন একটা ট্রিপ নিতে হবে, যে ট্রিপটা নিয়ে আমি যেন এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারি, এই জায়গাটা থেকে। তো দেখা যাক এই জায়গা থেকে কতক্ষণে বেরোতে পারি। ভালো ট্রিপ নেবো এখান থেকে, কারণ এখান থেকে অপরচুনিটি অনেক বেশি, কিন্তু আবার বেলা বাড়লে কিন্তু এখানে আবার এটা হয়ে যাবে, কি বলে, অফসাইড হয়ে যাবে বেলা বাড়লে। তো সেই বুঝে আমাকে মানে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমি এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারটি প্রথমে অনেক অল্প টাকায় সার্চ করছিল, তাই আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাই না, চুপচাপ রাস্তায় বসেছিলাম। তারপরে দেখি ট্রিপটা কেউ যেন নিয়ে নিল, তারপরে আবার ট্রিপ ক্যান্সেল হলো, তারপরে আবার আমার কাছে এলো, আবার আমি রিকোয়েস্ট পাঠালাম। এখন 6.5 কিলোমিটার নিয়ে যাবো 230 টাকা। হ্যাঁ, 6 কিলোমিটারের ভাড়া নিই আমি 230 টাকা। ঠিক আছে, 500 মিটার নয় বেশি নিয়ে যাবো, কোনো যায় আসে না। 6 কিলোমিটার 230 টাকায় ভাড়া পেয়েছি। আর সকাল থেকে মোটামুটি 660 টাকা আর্ন করেছি, আর 660 টাকা তেলও ভরে নিয়েছি। ঠিক আছে, মানে আজ সকালে এবার আমার হচ্ছে ইনকাম হবে, এখন ইনকাম শুরু হবে আর কি। এই 230 টাকা থেকে বৌনি করবো। তো যাই হোক, এখন প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। জানি না কিরকম প্যাসেঞ্জার হবে, প্যাসেঞ্জারের কাছে গেলে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ওই টাকাটা দিতে চাইছিল না। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয় জানো তো, যখন কোনো প্যাসেঞ্জার খুব বার্গারিং করে, তো যখন গাড়ি না পাই বাধ্যতামূলক দেয়। দেওয়ার পরে যখন হঠাৎ করে ডিসিশন নিল, না ভাই যাবো না, ক্যান্সেল করে দেয়। এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে। তো প্রচণ্ড বিরক্ত লাগে এই কারণে। তো দেখা যাক কী হয় এখন, সবই ওপরওয়ালার ইচ্ছা। যদি বেরিয়ে যেতে পারি, খুব ভালো লোকেশানে যাচ্ছি, ওখান থেকে ইনস্ট্যান্ট টিপ পেয়ে যাবো। ইনস্ট্যান্ট বলতে গেলে ধরো 650 টাকা আর্নিং হয়ে গেছে, আবার 230 মানে 850, 860 টাকা হয়ে যাবে। ওখান থেকে আর একটা ট্রিপ করলে ইজিলি 1100 এখনই আর্নিং হয়ে যাবে। তো যথেষ্ট টার্গেট আজকে, মানে কী বলবো, আজকে আমার প্ল্যান খুব ভালো ছিল, কিন্তু সেই অনুযায়ী এখনও ইনকাম করতে পারলাম না। সকাল 7টার মধ্যে যদি বেরোতে পারতাম, তাহলে এতক্ষণে আমার ভাই ভালো ইনকাম করে নিতাম। কারণ ছেলে স্কুলের ফিসটা না আজকে যদি আমি ক্লিয়ার করতে পারি, তবে কালকের দিনটা আমার জন্য ভালো কাটবে। হয়তো কালকের দিনটা আমার জন্য আরও উত্তর দশা হবে। তো দেখা যাক কী হয়। প্রায় অনেকক্ষণ বসে গেছি। হ্যাঁ, যদি তোমাদের বলি, আমি 12:30 থেকে বসে আছি। অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপটা 11:30টার সময় নিয়েছিলাম, নিয়ে 11:30টার সময় 11:30টার সময় নিয়ে 12টার সময় প্যাসেঞ্জারকে নামিয়েছি। 12টার সময় মনে হচ্ছে বৃষ্টি আসবে, বসে আছি ট্রিপ নেবো বলে। হঠাৎ করে মাথায় এলো ট্রিপ নেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি এখান থেকে আগে বেরোই। হ্যাঁ, ব্রেনে খালি এটাই এলো যে এখান থেকে বেরোই। ও বাবা, এখান থেকে বেরোনোর চক্করে ভাই, মানে অপেক্ষা করে 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 লাস্টে আমি এখানটা থেকে বেরোনোর জন্য ডিসাইড করলাম যে এখান থেকেই বেরোবো। একটু না, সবার আগে না প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, কারণ একটু দরকার আছে। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে এই প্যাসেঞ্জারটার কিছু না কিছু একটা গন্ডগোল আছে। এক্স্যাক্ট ওনার একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যেখানেই ছিলাম ওখান থেকেই পিক আপ করেছি। আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট যে জায়গাটায় ছিলাম ওখান থেকেই পিক আপ করেছি।
আর মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি আমি না 12:30 থেকে 3:30 অবধি কিন্তু খাওয়া দাওয়া আর ঘুমানো এইগুলো করেছি। 12:30 থেকে 3:30 অবধি আমি এই করেছি। তারপরে যদিও বা ট্রিপ পেলাম, প্যাসেঞ্জার ঠিক গন্ডগোল করেছে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, উনি নিজেই হেঁটে এসেছে, আমাকে গাড়ি মুভ করতে হয়নি, এটা একটা খুব ভালো জিনিস। আমি হচ্ছে ওনাকে মানে কি বলবো, আমি না ওনাকে নিয়ে আর কি এলাম 3 কিলোমিটারের মতন। 3 কিলোমিটারের ভাড়া পেলাম 150 টাকা। তো এটাও একটা ভালো ভাড়া পেয়েছি। আর তার আগেও আমি ট্রিপ করেছি, ক্যামেরা খুলে নিয়েছি। তো সেই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। অ্যাকচুয়ালি অতিরিক্ত রোদের কারণে না ক্যামেরা খুলতে বাধ্য হয়েছি, না ক্যামেরা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যারা গোপ্রো ইউজার তারা অনেকেই জানে যে গোপ্রো হচ্ছে অলরেডি হিট হয় ক্যামেরা। তো ব্যাপারটা হচ্ছে না, এখন হচ্ছে মানে প্যাসেঞ্জারটিকে আমি ফোন করলাম, মানে তোমরা যেমন লাস্ট প্যাসেঞ্জারটা বললাম 485 রুপিস ভাড়া পেয়েছিলাম, ওইটা ছিল লাস্ট, ঠিক আছে। তারপরে 485 রুপিস ভাড়া পাওয়ার পরে আমাকে না অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেকক্ষণ বলতে গেলে 1 ঘন্টা রাস্তায় বসেছিলাম যে আমি অফ সাইডে যাবো না, হ্যাঁ অফ সাইডে যাবো না। তারপর অনেকক্ষণ পর আমি একটা 190 টাকার ভাড়া নিয়ে আসি 5 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 5 কিলোমিটার রাস্তা 190 টাকার ভাড়া নিয়ে আসি। কি করবো, অনেকক্ষণ ধরে ভাড়া না পেয়ে গেলাম, তাহলে এইটা নিয়ে যাই, এটা নিয়ে গেলে হয়তো ওখান থেকে ভাড়া পাবো। ও বাবা, ভাড়াটা নিয়ে গেলাম, তারপরে ভাত খেতে বসলাম, তখনই বৃষ্টি নেমে গেল ঝমঝমিয়ে। আর ঝমঝমিয়ে বৃষ্টি মানুষের কোথায় বেশি ভাড়া দেবে, বেশি ভাড়া না দিয়ে আরও কম ভাড়া দিচ্ছে। হ্যাঁ, ঝমঝমিয়ে বৃষ্টিতে মানুষ কোথায় বেশি ভাড়া দেবে, বেশি ভাড়া না দিয়ে আরও কম দিচ্ছে। ওই কম ভাড়ার চক্করে আমি বলি কাজ আমি করবো না, হ্যাঁ ওই কম ভাড়ার চক্করে কাজ তো আমি করবো না। তো আমি আর কি কাজ করবো না ডিসাইড করে নিয়েছি যে এত কম টাকায় কাজ করবো না। তো আমি ঘুমিয়ে পড়লাম তার জন্য। তারপরে ঘুম থেকে উঠে 150 টাকার ট্রিপ করলাম। আবার এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি, খুব ভালো একটা ট্রিপ পেয়েছি। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম না সেখানে বড় বড় স্কুল ছিল, সব ছুটি হয়েছিল, ট্রিপ পাচ্ছিলাম, কিন্তু আমি ওই ট্রিপগুলো নেবো না, কারণ আমি সত্যি কথা বলতে একটা ভীষণ ভালো ট্রিপ পেয়েছি। এই যে অ্যামাউন্ট একটু কম, 9 কিলোমিটার যাবে 270 টাকা। আর এই যে আমি খালি গাড়ি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে, এটা আমার লস। এই যে আমি না খালি গাড়ি নিয়ে যাচ্ছি, প্যাসেঞ্জার তো 9 কিলোমিটার যাবে, 9 কিলোমিটারে 3 নাম 2770 টাকা আমার নিজেরই লাগবে। আর এখানে কোম্পানিকে 10 টাকা দিতে হবে, ওই 10 টাকাটা লস। প্লাস এই যে খালি গাড়ি নিয়ে যাচ্ছি 2 কিলোমিটার যাচ্ছে, আমি 1 কিলোমিটার বেশি যাই না, সেখানে 2 কিলোমিটার যেতে হচ্ছে। তো এই 2 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটারের তেল লস। তো মোটামুটি 10 টাকা 30 টাকা 40 টাকা লস আছে ট্রিপটাতে। কিন্তু খুব একটা না ভালো ব্যবসা নেই আগের মতো, মানে ব্যবসার জন্য না ঘুমিয়ে পড়েছে, মরা মরা ব্যবসা হচ্ছে। তো যার কারণে কিছু করার নেই, আমি যতটা তাড়াতাড়ি পারি আর কি ট্রিপ করে বাড়ি যেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার না, ট্রিপ কী করবো ভাই, ট্রিপ থাকলেও তো আমি ট্রিপ করবো, ট্রিপই নেই ভাই, সময় নষ্ট সময় নষ্ট সময় নষ্ট। যার জন্যই তো ঘুমিয়ে পড়লাম, মানে এত সময় নষ্ট, ফালতু হেডেক না নিয়ে একটু ঘুমিয়ে নেওয়া ভালো। নিলাম, ঘুমিয়ে নিলাম। আমি আজকে না বেশি টাকা ইনকাম করতে পারলাম না, আমি আজকে বেশি টাকা ইনকাম করতে পারলাম না। আমি জানি না লাস্ট কিছুদিন ধরে না আমার রাতে ঘুম হচ্ছে না, গত 6 দিন ধরে, ধরো 6 দিন ধরে আমার এরকম হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে গেছিলাম, ফুল প্ল্যানিং করে কাজ করেছি, একদম পুরো প্ল্যানিং করে কাজ করেছি আমি, মানে প্রচণ্ড প্ল্যানিং করে কাজ করেছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম সকাল 6টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গেছিলাম আজকে। অথচ সকাল 6টায় ঘুম থেকে উঠে কোথায় 2000 টাকা ইনকাম হবে বিকেল 5টার মধ্যে, সেটা করতে পারলাম না। হ্যাঁ, সকাল 6টায় উঠে যে 2000 টাকা ইনকাম হবে সেটা আমি করতে পারলাম না, বুঝতে পারছি কি বলছি, মানে এতটাই বাজে অবস্থা ব্যবসা। তো এতটাই বাজে অবস্থা ব্যবসা, তো আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি। আমি না গত 3 দিন 4 দিন ধরে রাস্তায় প্রত্যেক দিনই ঘুমাচ্ছি। কোনোদিন 2 ঘন্টা ঘুমাচ্ছি, কোনোদিন 1.5 ঘন্টা ঘুমাচ্ছি, কোনোদিন 1 ঘন্টা ঘুমাচ্ছি, আবার কোনো দিন 2.5 ঘন্টা, যেমন আজকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। তো 2.5 ঘন্টা ঘুমিয়েছি, যখন গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছে, কাঁচ তোলা থাকে, পাখা ভেতরে চলে, পাখা চললেও মানে প্রচণ্ড গরম লাগছিল, ঠিক আছে। প্রচণ্ড গরম লাগার কারণে আমি কি করলাম, আমি হচ্ছে তোমার এত গরম লাগছিল, গরমের জন্য ঘুমটা ভেঙে গেল আর কি। তারপর উঠে দেখি ঘেমে স্নান হয়ে গেছি অনেকটাই, আমি বললাম ঠিক আছে চলো ঘুমিয়েছি, এবার ভালো করে কাজ করব। তো যখন বৃষ্টি পড়ছিল তখন কেউ ভাড়া বেশি দিচ্ছিল না, যার কারণে আর কাজ করার এনার্জিটা লস হয়ে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। এইদিকে আমি ঠিকই করেছি, খুব একটা খারাপ করিনি, কিন্তু লসের মার্জিনটা অনেক বেশি হয়ে গেছে। কারণ
দিনে 2000 টাকা যে ইনকাম করবো, কি করে ইনকাম করবো ভাই? রাস্তায় না গাড়ি ফ্যাক হচ্ছে, মানে আমি যেখান থেকে যাচ্ছি এখানে আশেপাশে দাঁড়িয়ে মানে 200 মিটারের মধ্যে 10টা 12টা গাড়ি দাঁড়িয়ে আছে 200 মিটারের মধ্যে, ভাবতে পারছি। তো এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে বাড়ি যাওয়া ভালো। একটু একটা ট্রিপ ঢুকেছিলাম, কারোর সাথে কথা বলতে বলতে স্টপ হয়ে গেছিলাম। তো রিকোয়েস্ট পাঠালাম মানুষটাকে, কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করলো না। অ্যাকসেপ্ট না করার পেছনে আলাদা আলাদা কারণ থাকে, হতেই পারে যে তোমার অন্য গাড়ি পেয়ে গেছে, আর ট্রিপও খুব একটা নেই, আর সন্ধ্যে 6টা বাজে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না, কারণ এখন দিন বড়, ঠিক আছে, যার জন্য দেখে মনে হচ্ছে না। তো এখন দিন বড়, ঠিক আছে, যার জন্য না দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যে 6টা বেজে গেছে। তো সন্ধ্যে 6টা বাজে, আর ইনকামের কথা যদি তোমাদের বলি প্রচণ্ড বাজে, আর এত কম টাকায় ভাই গাড়ি চালানো যাবে না। তাই ভাবলাম এখান থেকে বাড়ির ডিস্টেন্স খুব বেশি না, বাড়িতে চলে যায়, তারপরে আবার সন্ধ্যের দিকে যদি বেরোই আলাদাভাবে বেরোবো। তবে আমার আজকে টার্গেট ছিল আর একটু বেশি কামানো, কিন্তু আধ ঘন্টা ধরে রাস্তায় বসে আছি, ট্রিপই পাচ্ছি না। আর একটু আগে 3.5 ঘন্টা নষ্ট করেছি, মানে 12:30 থেকে 3:30, মানে 3 ঘন্টা নষ্ট করেছি। আর তার আগে তো আধ ঘন্টা খাওয়ার জন্য আমি ছেড়েই দিয়েছি, যে আধ ঘন্টা খেয়ে দিয়ে নিলাম, ডিসাইড করতে করতে আধ ঘন্টা সময় নষ্ট করেছি। তো খেতে তো 10-15 মিনিট লাগে, তো 10 মিনিট ধরে খেয়েছি, হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, মোটামুটি ওইটুখানি সময়কে আমি ছেড়েই দিলাম। ওইটুখানি সময়কে ছেড়ে দেওয়ার পরেও মানে আমার পোষাচ্ছে না, কাজ করবো যে না, মানে মন চাইছে না কাজ করতে, মন টিকছে না, এমনি রোজ বাড়ি যায়, মন টিকছে না। আর একটুখানি ঘুমিয়ে নিয়েছি বলে না আমার আরও লস হয়ে গেল। বৃষ্টির সময় যদি কাজ করতাম আরও 500 টাকা হয়ে যেত। তো মোটামুটি 1500 টাকার ব্যবসা করেছি, টোটাল ব্যবসা, এটা গ্রোস ইনকাম, নেট ইনকাম না, কিন্তু 1500 টাকার ব্যবসা করেছি। তার মধ্যে তেল বাদ দাও, ঠিক আছে, তেল বাদ দিয়ে আর কোম্পানি কমিশন বাদ দিয়ে, মানে 400 টাকার তেল, 100 টাকার কোম্পানি কমিশন বাদ দাও, তো মোটামুটি এইগুলো বাদ দিলে পরে 1000 টাকা ইনকাম করেছি। তো আজকের 1000 টাকার নেট ইনকাম করে নিয়েছি। 1000 টাকা তো নেট ইনকাম করে নিচ্ছি। দেখো আমার যেরকম গাড়ি চলেনি, কিন্তু আমার তো তেল খরচা হয়নি, হয়তো সময় লেগেছে, কিন্তু আমার এক ফুটাও তেল খরচা হয়নি। এক্সট্রা যে তেল পড়বে সেই এক্সট্রা তেলটা পড়েনি, ঠিক আছে। অনেকে আছে না গাড়ি খালি গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যায়, তো আমি ওসব করি না, আমি রিল্যাক্সে বসে থাকি। তো যাই হোক, 1000 টাকা ইনকাম করাটা চারটিখানি ব্যাপার না, যদিও বা 1000 টাকা তো ইনকাম হয়ে গেছে সন্ধ্যে 6টার মধ্যে, আর কি চাই, ঠিক আছে। টার্গেটটাকে 1.5 থেকে 2000 টাকা, মানে সন্ধ্যে 7টার মধ্যে 2000 টাকা আমার চাই। তো সেটা আজকে হয়ে উঠলো না। আর হয়তো রাতেবেলায় ভালো করে ঘুমাইনি, তো রাতেবেলায় না ভালো করে ঘুমানোর জন্য, মানে রাতেবেলায় ঘুমটা ভালো হচ্ছে না, এবার তার মধ্যে ভোরবেলায় উঠে গেছে। আজকে আমার জেদ নিয়ে উঠেছে, আজকে আমি বেশি করে কাজ করবোই, কিন্তু কাজের কাজ কিছু হলো না ভাই। উল্টে রাস্তায় ঘুম পেলো, ঘুমিয়ে বললাম। দুপুরবেলাতেই প্রত্যেক দিন আমার দুপুরে ঘুম পাচ্ছে, কি জানি, শরীরে হয়তো টায়ার্ডনেস আছে। তো যাই হোক, এখন যদি আমার দিকে তাকাও তোমরা বুঝতে পারবে এখন অব্দি হাইটাই উঠছে, ঠিক আছে। তো ভাবলাম যে যাই, খিদেও পেয়ে গেছে। এখান থেকে বাড়ির ডিস্টেন্স 4-5 কিলোমিটার রাস্তা, ভাবলাম 4 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যদি বাড়ি যাই, আর তারপর যদি পেট ভরে খাওয়া আর একটু ভালো করে স্নান করতে পারি সামার নিয়ে, ঠিক আছে, তাহলে এনার্জি লেভেলটা বুস্ট হয়ে যাবে। দেখো সেই সকালবেলায় খেয়েছিলাম পান্তা আলু সিদ্ধ ভাত, আর দুপুরবেলায় তো খাবার তো তোমার দেখানো হয়নি। দুপুরবেলায় খাবারটা দেখাতে ভুলে গেলাম নাকি না, তখন বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে, ওই জন্য মনে হয় আমি রেকর্ড করি। দুপুরবেলায় খাবারটা দেখানো হয়নি তোমাদেরকে, ভুলে গেছি। তা আগামী দিনে খুব ভালো ভালো কন্টেন্ট বানাবো আমি, মানে কি বলবো, মাইক কেনার বন্দোবস্ত করছি, ডিজেআইয়ের মাইক কিনবো। তো সেই মাইকটা কেনা হয়ে গেলে খুব ভালো করে কন্টেন্ট, তখন আরও মন দিয়ে কন্টেন্ট শুরু করবো। তো মোটামুটি মানে কি বলবো, খাবার এনেছিলাম আজকে হচ্ছে ডিমের তরকারি ভাত। তো ডিমের তরকারি ভাত খেতে নিয়েছি। তো এখনও হচ্ছে খিদে পেয়ে গেছে, কারণ 12:30টার সময় খেয়েছি, আর এখন হচ্ছে সন্ধ্যে 6টা বাজে। তো বাড়িতে গিয়ে আমি বাড়ির খাবারটাই প্রেফার করি, কারণ বাড়ির খাবারটা খেতেও ভালো হয় আর হেলদি হয়। তো বাড়িতে যাই, এখান থেকে বাড়ির ডিস্টেন্সও খুব বেশি না, বললাম 5 কিলোমিটার, বাড়িতে গিয়ে খেয়ে টেয়ে নিয়ে আবার দিন শুরু করব। আর যদি কপাল ভালো থাকে আর্নিং হবে, আর যদি কপাল না ভালো থাকে আর্নিং হবে না। আর গিয়ে যদি দেখি যে খেয়ে টেয়ে স্নান টান করে নিয়ে যদি এনার্জেটিক ফিল হয়, ওই রাত্রি 8টা থেকে শুরু করা ভাবছি, কারণ এখন সন্ধ্যে 6টা বাজে। তবে আমার একটা ট্রিপ ধরা ছিল, যে দাদাটাকে নিয়ে এলাম 270 টাকায়, সেই দাদাটি আমার রিটার্ন যাবে আমাকে বলেছিল, কিন্তু আমি আর অপেক্ষা করলাম না। আর ওনাদেরকে আমি পাখাটা ধরতে দিয়েছিলাম আমার, আর পাখাটাতে না খোঁচাখুচি করেছে, পাখার মধ্যে লক লাগছে, ওটা কার্পেন্টারের, ঠিক আছে। তো কার্পেন্টারের লোক আমার পাখাটার মধ্যে কি রং লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, পাখাটিকে মানে খুব বাজেভাবে আর কি করেছে, মানে নিজেদের জিনিস না তো, ভাটাভাট করে বাড়ি করছিলাম, শুনতে পাচ্ছিলাম আওয়াজ। তাই ভাবলাম না, এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো না, 270 টাকার জন্য
দেখা যাবে একটা 1100 টাকার পাখা খারাপ করে দিল। তাই ভাবলাম যাই বাড়ি চলে যাই, 10-15 মিনিট রাস্তায় বসলাম, বসার পরে এখন বাড়ি যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।